আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আলু দিয়ে ঢ্যাঁড়স ভাজি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি যেভাবে ঢ্যাঁড়স ভাজিটা করে নিয়েছি এভাবে কিন্তু ঢ্যাঁড়স ভাজিটা করে নিলে আপনাদের ঢ্যাঁড়স ভাজিটা গলে ভর্তা হয়ে যাবে না। আবার অনেকটাই যে লেলপা হয় সেই লেলপাটা হবে না। তো আমি আজকে আলু দিয়ে ঢ্যাঁড়স ভাজিটা করে নিয়েছি। আর এভাবে ঢ্যাঁড়স ভাজিটা করে নিলে আপনারা সকালে রুটি, পরোটা আবার গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। তো ঢ্যাঁড়স ভাজি করার জন্য প্রথমে আমি আলুটাকে ভেজে নিব। তো আলুটা কেটে ধুয়ে তারপর আলুটা পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে হলুদের গুঁড়া, লবণ আর এই যে তেল দিয়ে তারপরে আলুটাকে কিছুক্ষণ ভেজে নিব। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিব। তো আলুটা আগে ভেজে নিতে হবে কিছুক্ষণ। তা না হলে ঢেঁড়সের সঙ্গে আলুটা দিলে আলুটা কিন্তু সিদ্ধ হয় না আর ঢেঁড়সটা সিদ্ধ হয়ে গলে যায়। তো কিছুক্ষণ আলুটা আমি ভেজে নিব। 5 থেকে 7 মিনিটের মতো আলুটা ভেজে নিয়েছি। আর এদিকে আমি ঢেঁড়স কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ঢেঁড়সটা ধুয়ে তারপরে কিন্তু কেটে নিতে হবে, কাটার পরে ধোয়া যাবে না। আর ঢেঁড়সটা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে একটু মোটা করে কেটে নিয়েছি। আর পাতলা করে কেটে নিলে হয় কি এটা সিদ্ধ হয়ে একবারে ভর্তা ভর্তা হয়ে যায়। তো ঠিক এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে, এতে করে ভাজিটা খেতে বেশি ভালো লাগে। আর অবশ্যই কিন্তু ঢেঁড়সটা ধুয়ে তারপর কাটার চেষ্টা করবেন, এটা কিন্তু কাটার পরে ধোয়া যাবে না। তো ঢেঁড়সগুলো আমি এভাবে কেটে নিয়েছি। আলুগুলো আমি ভেজে নিয়েছি 5 থেকে 7 মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি। এবার ঢেঁড়সটা দিয়ে তারপরে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিতে হবে। আর আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু ঢাকনা দিয়ে ঢেঁড়স ভাজি করা যাবে না, এতে করে ঢেঁড়স থেকে লেলপা যে একটা ভাব এটা কিন্তু বেরিয়ে আসবে আর এটা বেশি সিদ্ধ হয়ে কিন্তু গলে যাবে। ঢাকনা ছাড়াই এই ঢেঁড়স ভাজিটা করে নিতে হবে। আর এটা মিডিয়াম আঁচে তারপরে ঢেঁড়সটা ভাজি করে নিতে হবে। ঢেঁড়সটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই তো এখন শুধু ভেজে নিলেই হবে। এই তো দেখতে পাচ্ছেন ঠিক এভাবে ঢেঁড়স ভাজিটা করে নিচ্ছি। ঢেঁড়সটা গলে যাবে না, ঢেঁড়সটা কিন্তু গোটা গোটাই থাকবে। আর এই ঢেঁড়স ভাজিটা খেতে কিন্তু ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। যখন দেখবেন ঢেঁড়স ভাজি থেকে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝে নেবেন ভাজিটা হয়ে গেছে। এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। আর এভাবে ঢেঁড়স ভাজি করলে আপনারা সকালে রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সঙ্গে খেতে পারবেন। অসম্ভব মজা হয় কিন্তু এভাবে ঢেঁড়স ভাজিটা করে নিলে। আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নিচ্ছি। ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে এটা কিভাবে বুঝবেন? যখন দেখবেন ভাজি থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে তখন বুঝে নেবেন আপনার ভাজিটা হয়ে গেছে। এগুলো অনবরত নাড়া যাবে না, কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে চেড়ে তারপর ভাজিটা করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর ঢেঁড়সটাও কিন্তু সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। আর ঢেঁড়স আর আলু একসঙ্গে দিলে হয় কি আলুটা সিদ্ধ হয় না আর ঢেঁড়সটা গলে যায়। আমার এখানে ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ঠিক এভাবেই কিন্তু ঢেঁড়স ভাজিটা করে নিলে আপনারা সকালে রুটি, পরোটা আবার গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন। এইভাবে একবার ঢেঁড়স ভাজিটা করে দেখতে পারেন। আমার ভাজিটা একটা বাটিতে উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই ছিল আমার আজকে ঢেঁড়স ভাজির রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।